48তম বইমেলা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্বোধন করলেন এবং এই বইমেলা তো অত্যন্ত জনপ্রিয় এবং একটি শ্রেষ্ঠ বইমেলা পৃথিবীর মধ্যে। লাখো লাখো মানুষ এখানে আসে এবং প্রচুর স্টল থাকে, প্রচুর মানুষ পুস্তকপ্রেমী মানুষ এখানে আসছে, তাদের সাথে দেখা হচ্ছে এবং গত বছর প্রায় 27 লক্ষ মানুষ এসেছিল। এবার তো আরও বেশি মানুষ আসবে, 27 লক্ষ। এর পরের বার এবার তো আরও বেশি ভিড় হবে বলে মনে হয়। মানুষ আসুক, বই কিনুক, এটাই আনন্দ করে। আজকে একটা ক্যালকাটা গেজেটের 100 বছর, নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যালকাটা গেজেট শুরু করেছিলেন, সেইটা আজকে পৌরশ্রীর মাধ্যমে 100 বছরের সব স্মৃতি, গেজেটে কী ছিল, সুভাষ বোস কী বলেছিলেন, গান্ধীজিকে ওয়েলকাম করেছিলেন, এইসব নিয়ে একটা স্মৃতিচারণ। 48তম বইমেলা খুব ভালো লাগছে। অনেক দিন হয়ে গেল, আমরা প্রায় গত 30, 35, 40 বছর ধরে বইমেলায় আসছি। আগে যখন ময়দানে ছিল তখন থেকে আজকে একবার অনেক স্থান পরিবর্তন হয়েছে, কিন্তু বইমেলার জনপ্রিয়তা কমেনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বইমেলা আরও বড় হয়েছে। বইমেলার সামনের দিনের সাফল্য কামনা করি। অনেক বেশি মানুষ আসবে, কারণ বাংলার কৃষ্টি সাংস্কৃতিক যে কালচার, বাঙালি ভ্রমণ রসিক যেরকম সেরকম হচ্ছে বই পড়তে ভালোবাসে। সারাদিন তার সময় কাটাবার ভালো লাগার বই আমাদের হৃদয়ে একটা আলাদা জায়গা। আমাদের সবথেকে বড় বন্ধু বলতে পারি, দূরকে আমাদের কাছে আনে। আমরা যখন আজকাল কোনো দেশের বাইরে যাই না, ওই দেশ সম্বন্ধে জানবার জন্য একটা বই পাই, বইয়ে পড়ি বা কম্পিউটারে দেখে নিই, সেটাও বই পড়ার মতন। অর্থাৎ বুক ফেয়ার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওনার আশীর্বাদ এবং বই প্রেমিকদের জন্য এত সুন্দর একটা জায়গা। এবং গিল্ডের আমি ত্রিদীপদা এবং সুদেবসুদাকেও ধন্যবাদ দেব, তারাও সকলে করে এবং আমরা প্রত্যেকের সহযোগিতা। বিধাননগর কর্পোরেশন বিরাট পার্ট, এখানে সবটা জল, আলো, রাস্তা, গার্বেজ এভরিথিং কর্পোরেশন দিয়ে সহযোগিতা করে। আমার ডেপুটি মেয়র আছে, কমিশনার সাহেব আছেন, জয়েন্ট কমিশনার সাহেব আছেন, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা আছেন, আমাদের স্টাফেরা আছেন। অর্থাৎ প্রত্যেক কটা দিন আমাদের জায়গা হচ্ছে, কাজের জায়গা হচ্ছে এই বুক ফেয়ারটা। বইমেলায় এসে খুব ভালো লাগছে, কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো শিক্ষা দিয়েছেন যে তোমরা শিক্ষার জন্য দূরদেশে যাও। সুতরাং আমরা জানি যে রাইট টু এডুকেশান, রাইট টু রিলিজিয়াস, রাইট টু ফ্রিডম, আমরা যে মহান ভারতবর্ষে বসবাস করছি এবং আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, আমরা এডুকেশান নিয়ে বাঁচতে চাই এবং এডুকেশানের জন্য আমরা অনেক কিছু করতে পারি। আজকে এই কলকাতা আন্তর্জাতিক বইমেলা এসে খুব ভালো লাগছে, কারণ এখানে ঘুরছি, বিভিন্ন স্টলে যাচ্ছি এবং বিভিন্ন বই দেখে খুব ভালো লাগছে। আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার ঐক্য, বাংলার সংহতি, বাংলার সম্প্রীতিকে উনি আগলে রেখেছেন। যতদিন পর্যন্ত আমাদের মানবিক দরদি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এইখানে বিজেপির কোনো ঠাঁই হবে না।